নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। গরমকালে আমাদের সবথেকে বেশি খেতে যেটা ভালো লাগে সেটা হলো শরবত। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই যাই বা বাড়িতেই বারবার শরবত তৈরি করার রিকোয়েস্ট আসে। যদিও শরবতটা আমরা পান করি, কিন্তু খাই বলতেই অভ্যস্ত বেশি, তাই আমি খাইই বললাম। আজকে আমরা তৈরি করব আঙুরের শরবত বা গ্রেপ জুস বা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস বলতে পারো। তাই জন্য নিয়ে নিয়েছি আঙুর। এবার এই আঙুরটা আমরা 500 গ্রাম আঙুর এখানে নিয়েছি। দেখো সুন্দর একটা আঙুরের থোকা। আঙুরগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আঙুরের গায়ে কিন্তু প্রচন্ড ময়লা থাকে। তার জন্য নিয়ে নিয়েছি জল। এবারে চলো সবার প্রথমে আঙুরগুলোকে ধুয়ে নেব। আঙুরের গায়ে কিন্তু ভালো ময়লা রয়েছে, এর জন্য এগুলোকে ভালো করে এভাবে একটু ধুয়ে নিতে হবে। কারণ আঙুরগুলো তো আমরা ডিরেক্ট খাবো, এটা যেহেতু আমাদের খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই, তার জন্য ভালো করে ধোয়াটা খুব ইম্পর্টেন্ট। আঙুরগুলোকে ধুয়ে নিয়ে এবারে মিক্সির জারের মধ্যে আঙুরগুলোকে নিয়ে নেব। গরমে পান করার মতো অনেক রকম শরবত রেসিপি কিন্তু সম্পাস কিচেনে অলরেডি শেয়ার করা রয়েছে। সেই সমস্ত রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সামার ড্রিঙ্কস রেসিপি বাই সম্পাস কিচেন সার্চ করলেই কিন্তু পাওয়া যাবে। আমি আঙুরগুলোকে নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। এবার এটাকে পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেব চিনি, কারণ আঙুরটা টক না মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনি দিতে হবে। আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু আমরা জল ব্যবহার করব। এবারে শরবতটাকে আমরা আরো স্মুথ করার জন্য নিয়ে নিয়েছি একটা বোল, তার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, ছেঁকে নেব। আমরা এই যে অবশিষ্টটা থেকে যাচ্ছে সেটা কিন্তু আরো একটু জল দিয়ে আবারও একবার পেস্ট করে একদম আঙুরের সমস্ত পাল্পটা নিয়ে নিতে পারি। এবারে সার্ভ করার পালা। দুটো নিয়ে নিয়েছি গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। 4 টুকরো করে বরফ দিলাম। দিয়ে দেব সামান্য একটু করে বিট নুন, পাতিলেবুর রস, অর্ধেকটা করে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। দু তিনটে পুদিনা পাতা হাতের পাতায় নিয়ে এরকম একটু ক্রাশ করে দিয়ে দেব। পুদিনা পাতাটা অপশনাল, যারা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন তারা পুদিনা পাতা দেবেন, আর যারা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। এবারে আমি আঙুরের জুসটা দিয়ে দিচ্ছি। বাকিটা দিয়ে দিচ্ছি জল। একটা স্পুন দিয়ে জাস্ট হালকা করে একটু মিক্স করে দেব। মিক্স করে দিলাম ভালো করে। এবারে কিন্তু টেস্ট করার পালা। তৈরি হয়ে গেল আমাদের আঙুরের জুস বা সামার ড্রিঙ্কস রেসিপি। টেস্ট করে দেখি। কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে খেতে। এরকম 1 গ্লাস সামার ড্রিঙ্কস মানে গ্রেপ জুস বা গ্রেপ ড্রিঙ্কস যদি আমরা নিজেদের কাউকে সার্ভ করি, তাহলে এইটুকু বলতে পারি সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে বা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। কারণ গরমে আমরা শরবত খেতে সবাই ভালোবাসি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।